নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো আলু ডাল। যারা যারা টক ডাল খেতে ভালোবাসেন না, এই রেসিপিটি তাদের জন্যই। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 400টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 4টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলেন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে মা একটি বাউলে 75 গ্রাম মুসুরির ডাল দিল, তারপরে দিল 50 গ্রাম মুগের ডাল এবং ওর মধ্যে একটু জল দিয়ে এগুলি ভালো করে ধুয়ে নিল। এবার মা ঠিক এইরকম করে সাইজ করে কেটে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিল। তারপরে দিল এইরকম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তারপরে দিল এরকম মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। তারপরে দিল রসুন কুচি। তারপরে দিল টমেটো কুচি। তারপরে মা দিল এর মধ্যে ধনে গুঁড়ো। তারপরে দিল জিরে গুঁড়ো। তারপরে দিল 5 ফোড়ন। তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিল পরিমাণ মতো লবণ। তারপরে দিল এর মধ্যে কাঁচা সর্ষের তেল। তারপরে দিল এর মধ্যে তেজপাতা। এবার মা এগুলো সব একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মা এগুলি সব কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। এবার মা কড়াইটি গ্যাসের ওপর বসিয়ে দিল এবং এগুলি লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকলো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা ওর মধ্যে 1/2 কাপ জল দিল। এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা এটি 20 মিনিটের জন্য ঢেকে দিল। 20 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ডালটি এবার তৈরি হয়ে গেছে। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার বিশ্বাস যে আপনারা আমাদের খুব তাড়াতাড়ি 400টি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন। আজকের মতো তাহলে এইখানে এই ভিডিওটি সমাপ্ত করলাম। আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই।